মোর একটা কথা আছে। আরে আল্লাহ, কি হইছে? আবার ডাক দিতাছস কে? বলতেছিলাম কি, মোর পেট তো বড় নাই, পেটের থলিটা এককালে খালি, কেবল রোস্টটা দড়িয়ে কামড় দিছি অমনি টেবিল থেকে দেখতে লই এলো। এই তুই রোস্ট খাইছিস কটা? সাইডে খাইছি। চারটা রোস্ট গিলার পরেও তোর পেটটা ভরে না? না তোর এটা পেট না আর কিছু? ওই যে কয় না আকাশে কি জানি আছে, হ্যাঁ ওই যে মনে পড়ছে, ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলের মতো অবস্থা হয়ে গেছে তোর পেটে। হ্যাঁ, যা দিবি সব ট্রান্সফার হয়ে যাবো গা, যত দিবা তত নিবে। হ্যাঁ, এই অবস্থা হইছে তোর। 3 প্লেট ভাত খাওয়ার পরেও তোর যদি পেট না ভরে, তোর আমি কই যামু? বুবুর তো খাউন দেখলে খুশি থাকে না। এই তোর দিমু কিন্তু অনেকটা চটক না। ছোট আসস, ছোট গো মতো থাক, বড় গো ভিতরে কথা হইতাছস কে? আমার ভুল হয়েছে, আমার মাফ কইরা দেন। আরে বড় আতি, তোর না কইছি আমি খাওন দাওন কমাইতে, স্বাস্থ্যটা দেখছস? তুলতুলা গোস্ত বানায় লাইছস। তোরে যদি কোরবানির গরুর হাটে আমি লয়ে যাই, গরুর আর তোরে যদি একলগে বান্ধি, কি অবস্থা হবে জানোস? মানুষে গরুরে থুয়ে তোরে লইব, তোর গোস্ত দীক্ষা। হ্যাঁ, আপনি একবারে ঠিক কথা কইছেন বুবুরে। ওকে মালান কিনা মানে? তুই আসলি কে? তোর শরীরটা দেখছস? তোর শরীরটা তোর লাড়ির মতো চিকন, তোরে খাওয়াইলো তো তোর স্বাস্থ্য বাড়ে না। তোর বাপ মায় তো তোরে কোনোদিন খাওয়াই নাই। আপনার সংসার করে ঠিক মতো খাওয়ানি জুটে না, পান্তা বাচ্চারা আবার অন্য খাও। তুই কিন্তু বেশি কথা কইতাছস। আমনে এই বড় সমাজে মোর অপমান না হলেও পারতেন, এখানে মোর কি দোষ কোন? মুই তো খিদে সহ্য করতে পারি না। আর আমি তোর সহ্য করতে পারতাছি না। চল। কি গনি মিয়া, তিন বউনিয়া কই যেতেছ? বাদাম বেচতে। ওকে, বাদাম বেচতে মানে তোমার আবার এই দুর্দশা কবে থেকে? হ, আপনি জিগাইলেন তাই কইলাম। এই 3 কপিলারে লইয়া মেলায় গেছিলাম। একটারে দিছিলাম পান বেচতে, আরেকটারে দিছিলাম ঝালমুড়ি বেচতে, আর ওই যে ছোটটা ওরে দিয়ে খয়রাত করাইছি, আর আমি নিজে বেচছি বাদাম। গনি মিয়া, তুমি আমার এমনিতে না করলেও পারতা। আরে আমি তো শুধু জিজ্ঞেস করছি কই গেছিলা, তার জন্য এভাবে বলতে হয়? আরে বাবা, আপনি তো আমার ভালো কইরা জিগান নাই, আমি কেমনে আপনারে ভালো কইরা কমু কোন তো? 3টা বিয়ে করে আমার নিজের খুব সুপুরুষ দাবি করতেছ। সুপুরুষ দাবি করতেছি না, আমি সুপুরুষই। এর লিগে এই যে আমার 3টা বউ। নিজের দিকে তাকাইছেন? বয়স কত হইছে? চুল তো সব পাইকে যেতেছে, এখনো একটা মায়েও কপালে জুটাইতে পারলেন না। একলা থাইকা থাইকা জুনা নারিকেল হয়ে যেতেছেন গা। পরে দেখা যাবো কি জানেন? দিন শেষে নারিকেলের ভিতর পানি থাকবো ঠিকই, কিন্তু পানি মিঠা থাকবো না, আর নোনতা হয়ে যাবো। আমারও তো শখ নাই তোমার মতন বউ পালার। আমি জুনা নুন তার নারিকেলে ঠিক আছি, তোমার মতন কেউ তো আমার শখ নাই। দেখি সর, তোমার লোক অত কথা কোনো সময় নেই, আমার মেলা কাম পড়ে রয়েছে। ফাউল একটা লোক। এই তোরা তাকাই রইছিস কে? হ্যাঁ, বিয়া করবি ওরে? হ্যাঁ, বিয়া করে দিব। আর পানি কিন্তু মিঠা না, নোনতা। কি খাডাসের মতো কথাবার্তা বলতে আছেন? আগান দি বাড়িয়ে দেন। এবারের না ভাই, এইবারে গনি মেয়ের আত্মীয় নেই? গনি মিয়া না, না গনি মিয়ার আত্মীয় না ভাই। তাহলে এবারে কি করছ তুই রাত্রে বেলা? থাকে না ভাই, কাজ, একটু কাজ আছে, একটু দরকার, তাই আইছি ভাই। কি করস? কাজ করি। কি কাজ করস? আসলে ভাই আমি আড়ালে আপনাদের কাজ করি। আর ল্যাব ডালে মানে?
আসলে ভাই আর আব্দুল্লাহ মানে কি, আমি একটা ইন্টারনেট মানে ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করি। ওই বিল্ডিং এর প্রজেক্টর আছে না, প্রজেক্টরে তাই হঠাৎ করে বলছে কি একটা ছাগলে বড় এখন রড নিয়ে ভাই দৌড়াইছে, ওর পিছিয়ে পিছিয়ে আমি দৌড়ে আইছি। তো এই বাড়িতে ঢুকছে, তাই দেখতেছিলাম যে কই গেছে ছাগলটা। ছাগলে আজকাল রড লয়ে আহে মহে কইরা, ছাগলে এখন আবার রডের উপরে রুচিয়ালে কই থেকে? আরে ভাই বর্তমান যদি বুড়ো বুড়ো মহিলাদের পিছনে জোয়ান জন পোলাগে রুচি থাকতে পারে, আরে তো ছাগল, ছাগলের তো রডের উপর রুচি থাকতেই পারে। আচ্ছা ভাই দান সবই তো বুঝলাম, খালি আমার প্রশ্ন কইরাই যাচ্ছেন। আপনি কেডা? আমি ওই লাইন লাগাই দিয়েছিলাম, লাইট ফিউজ হয়ে গেছিল তো ওই লাইট লাগাই দিয়েছিলাম। আমি এই যে পল্লী বিদ্যুতের লোক, আমি পল্লীতে কাম করি আমি। আপনি লাইট লাগাইবেন? কিন্তু ভাই জান এই খাম্পাতে লাইট লাগানোর কোনো জায়গা নাই, আপনি কেমন লাইট লাগাবেন? লাগামো মানে সরকার থেকে ইয়ে হয়েছে তো, এই যে পাস হয়েছে তো, লাগামো দেখতে আইছি যে কই কই লাইট লাগালে মানে ভালো হইবে, আলো মালো দেখা যাবে। ও আচ্ছা ভাইজান 2 দিন পরে লাগাইন লাইটটা, আমার একটু কাজ আছে তো, কাজে একটু ব্যাঘাত করতে। ঠিক আছে? না না মানে কিছুই না, লাইটটা লাগাইন, ভালো করে লাগাইন, মানে কথাটা উল্টে গেছে আর কি। ঠিক আছে ভাই, ওই ছাগলটা দেখেন যে খুঁজে পান কিনা ছাগলটা। হ্যাঁ সমস্যা না, আপনিও লাইট লাগাইন। লাইট লাগাই তো এখনেন কি শুনবো, সারাদিন তো রেডিওটা উনাই দিতে হবে। ক এই বলতেছিলাম কি মোর একটা জিনিস লাগবে। যে আমারে পাইছো সেটাই তো তোর জীবনের সবচেয়ে বড় জিনিস, তোর আবার কি জিনিস লাগবে? আর তোর কি একটা জিনিস হইব? তোর লাগবে 2টা জিনিস। তুই কি মানুষ একটা? 2টা মানুষ মিলে তুই একটা, তোর লাগে ডাবল এক্সারসাইজ। ডঙ্গের কথা কইেন না দি, মোর একটা জিনিস লাগবে, একগুই হইলো কথা। কি লাগবে ক? মোর একটা লিপস্টিক লাগবে লাল কালার। এক কাম কর, দেখছস পিক, লাল পিক জনি লাগাইতে মন চাইবো ছোটে লবি লুয়ে লাগাবে। আমি তো সারাদিনই পান খাই। আন্না দেবেন না ইয়া কইলে আই বুঝতাছি এই বেলিতে মোর কদর ঘুমে গেছে বাবুদ রে। আরে বাবা কান্দিস না, যা আইনা দি মনে। আন্না দেবেন সত্যি কইতাছেন? এইবার ঠিক আছে, এইবার আপনার কথা হইছে আর কি। কি ঠিক আছে? কিছুই ঠিক নেই। আর আপনি কি 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 বিচার করলেন? কি করছি আমি? কেন খালি বুবুরে দিবেন কি লিগা? আমরা কি আপনার বউ না? আমরা কি আপনার বোন লাগে নাকি? বুবুরে দিতে হইলে আমগদন লাগবো, এইটা আমাগো অধিকার। আরে পাগল, ওর অধিকার তোগো থেকে বেশি। কেন বেশি কেন হইব? আরে পাগল, ওর সবকিছু তোগোর থেকে বড় বড়। স্বামী এগুলো কি বলতেছেন কোনজি? আরে সকাল সকাল আমি আবার উল্লা ওর অধিকার বেশি না পাগল, ওই তোকে আগে আইছে না, ওর অধিকার সবচেয়ে বেশি, হয় তোকে বড়, ওইটা বুঝাইতেছিলাম। না আমরা এটা মানি না। আপনি আমাদের স্ত্রীর মৌলিক অধিকার থেকে বঞ্চিত করতে পারেন না। হ ঠিকই কইছে, এখন আমাগো লিপস্টিক লাগবো। আচ্ছা বিপদে পড়লাম তো, এখন কি করুম? আচ্ছা হন, তোরা হন, থাম, তগরে লিপস্টিক দিমু, কিন্তু একটা শর্ত আছে। কি সত্য? তোরা 3 বউ আমার চোখের সামনে এই যে এই জায়গায় কুস্তি লড়বি, কুস্তিতে যে জিতবি ওরই লিপস্টিক কিনা দিমু। কি কোন এগুলা? বুবুর সাথে কুস্তি লড়া আর পাগলাশের মানানো তো একই কথা। আমি বাবা এত কিচ্ছু জানি না। বাহুবলী মুভিতে বাল্লাল দেব যদি সাররে হার মানাইতে পারে তাহলে তোরাও পারবি। যদি শর্ত পূরণ করতে পারো তাহলে লিপস্টিক পাবা, আর নাইলে পাবা না। ও আচ্ছা, এখন আপনি ফোন দিয়ে আসতেছেন তাই না, যাতে আমগো কাউরে দেওয়া না লাগে। আজকে আমরা লই আইছি আর দেখেন আপনার বড় বউয়ের মতন যদি 10টা হয় না, তাও আজকে আমগো দুজনের লাগে পারবো না। এমাজ্জা তুই কি বুঝ জন্য কইতাছস? আসো খেলা হবে, বুঝে শুনেই কইতাছে। লও আচ্ছা ঠিক আছে, দেহি কেডা যেতে কুস্তিতে। হ্যাঁ আগ্গো দেহি কেডা যেতে। আও ওই ইসকা বাবারে বাবা বাবা কি শক্তি রে, তামছানা দেছো এ বাবারে ওই খারাপ ওই আরে তোরাই তোর রেসলিং দাওস না, মার বিক্ষর মতো ঘুষা মার। আরে ঘুষা মার,
আর নাইলে রোমান্টিক্সে দেওস না একটা সুপার পাঞ্চ দে মার হ্যাঁ 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 চুলের মুঠি দেরি হ্যাঁ অমনি 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 গায়ে শক্তি রে বাবা দুই জন এক হইছে ওরে বাবা রে ও মা গো সে দেখা মাথা মুতা নষ্ট হয়ে গেছে গা মজা পাইলাম না মাথা মুতা নষ্ট হয়ে গেছে গা মাথাটাই গরম যেটারে পামু ওইটারই কোপামু না মাথাটা ঠান্ডা করতে হইব এক কাপ চা খাই যায় ওই ওই আমার কোপাই দিয়েছিস তোর মেরলাম এবারে খারা 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 আমি 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 ওহো বন্ধু তুই এই বেটা তুই ছিল আমার মাথাটা নিয়ে ফাড়ায়া। হেলমেট বাইক কইতে চুরি করছিস এই বেটা কইতে চুরি করবো ফাড়ায় আনছি। ওহ তোর এই অবস্থা কি লিগা? তোর লুঙ্গি কই? আরে বন্ধু মিস্টেক ভুলে গেছি গা কইতে পারা মাথা মুতা প্রচুর গরম ভাই কি কবি তাড়াতাড়ি ক আমার গুরুত্বপূর্ণ একটা কাম আছে যাইতে হইব কে বন্ধু ডোনাল্ড ট্রাম্পে কি দাওয়াত দিছো তোরে? নরেন্দ্র মোদির লাগে চা খাইতে যাবো নরেন্দ্র মোদির কাছে চা খাইতে যাবি মানে? মানে চায়ের দোকানে যাবো চা খাইতে মাথাটা গরম ও বুঝতে পারছি। আচ্ছা বন্ধু আরে সত্যি কথা কত আমারে তোর ঘরে যে তিনটা বউ আমার কেমনে সামাল দিয়া হারাস একটু কত আমারে? তোর বাড়ি না 3টা গরু আছে ও আছে তো কে? তুই গরুরে যেমন ঘাস খাওয়ায় পাল্টাছস আমি আমার 3 বউরে ঘাস খাওয়াই পাল্টাছি তোর কোনো সমস্যা? কে আমার কে সমস্যা হইব? আমি কি তোর মতো 3টা বিয়ে করছি যে আমার সমস্যা হইব? সমস্যা হইব তোর। আমার 3 বউয়ের কথা বাদ দে তোর কপালে তো একটাও জুটলো না হ্যাঁ কত মাইয়া তোর রিজেক্ট করলো হুম শেষমেশ একটা মায়েরে বিয়া করছস বাসর রাইতে মিষ্টির দোকানদারের লগে ভাগিয়ে গেছে দেখ বন্ধু তুই কিন্তু আমার সত্যি সত্যি অপমান করতেছস। দোষ কি আমার ছিল নাকি বেটা? দোষ ছিল মাইয়ার, ওই মায়ের চরিত্রের সমস্যা। আমার সবই ঠিকঠাক আছে। না তোমার কোনো দোষ নাই বউরে বাসর ঘরে থুইয়া তুমি রাত্রে বেলা গেছো স্টিক খাইতে বউ যে গেছে গা তোমার যে চিন্না লাইছে তোমার রংটা যে ধইরা লাইছে এটাই তোমার বউয়ের সাত কপাল তুমি যে সিদ্ধি খোর আগেই বুঝা লাইছে আর তোমার লগে যে কেউই চলাফেরা করলেই বুঝবো তুমি বন্ধু কত বড় সিদ্ধি খোর তোমার কপালে কোনো বউ নাই না থাকলে তোর খামার থেকে আমার একটা বর্গা দে, তোর তো আমার 3টা। ভাই ফাইজলামি করিস না তো আচ্ছা কামের কথায় আহি আমার একটা উপকার কর না বন্ধু কি উপকার ক? 200 টাকা দে এই তো মন থেকে উঠে গেলি গা, ডিরেক্টলি উঠে গেলে মন থেকে। তোরে দিব টাকা, তোরে টাকা দিলে আজ 15 টাকা পাইছি, ওই টাকার নাম গো থাকে কোনো আমার কাছে? আরে বাবা দিয়া দিমু তো এখন পকেটে বন্ধু 1 টাকাও নাই দে 200 টাকা দে হ্যাঁ রে, হারাম রে। ধর এইবার দিলাম শেষবার মতো টাকা, আর দিব না, এইবারই শেষ। বন্ধু শেষবারের মতো দিলি মানে তুই কি মরে যাবি বন্ধু তুই আর 300 টাকা দে 500 মিল কর তুই তো আস্থা কি হারামি রে, নিজের বন্ধুর মন কামনা করো। শেষবারের মতো মানে তোরে এইবারই নগদ টাকা আমি ধার দিলাম, এরপর থেকে তোর আর কোনোদিনও নগদ টাকা ধার দেবো না। ওহো তাইলে মনে হয় পরের বার থেকে চেক দিবি না ধর বেটা, তুই খালি কথা বেচাস, কথা বাড়া লাভ নাই। এবার দিলাম আর দিব না, টাকাগুলো সময় দিয়ে দিস, আমার জানি বারবার টাকা না চাওয়া লাগে। ধুরু পাগল বারবার চাইতে এলে চাইবি এটা তো আমার টাকা না এটা তো তোর টাকা তোর চাইতে হইব পাগল এই বেটা, আমার থেকে তোর ভিখারি মনে হয়? আমি কি ভিক্ষুক রে? হ্যাঁ, যে আমার টাকা তোর ধার দিয়ে আবার আমি টাকা চামু? ভাই টাকা দে, ভাই টাকা দে, ভাই টাকা দে। হ্যাঁ, তোর পিছনে টাকা লাগে ঘুরবো, আত্মাত্ম আমি। বারবার চাইতে যদি ভালো না লাগে চাইস না এই তুই কই যাবি? যা যা, বজ্জে একটা আমার চোখের সামনে সর সর সর। বন্ধু থ্যাংক ইউ অনেক বড় উপকার করলা থাকো আলাই কামটা করলো কি? এই চুমাটা ওনাদের ওর বউ দিল কামে লাগতো, টাকা নেওয়ার সময় নেয়, দেওয়ার সময় টাকা দেয় না আমারে। একটা বউ তো আমার দিতে পারতো, জানে আমার কোনো
অসময় কি লিগাইলি? আমার কামটা শেষ করতে পারলাম না, ঘামে আছি। ভাইজান আমার মাফ করে দেন, আমার শিক্ষা হয়ে গেছে। আপনার বউ আর দুই বোন মিলে আমার যে কারণ দিছে, আমার দেহ হচ্ছে ভাইজান, আমার রুহ না। এই শালার পুত, এই তিনটা হইলো আমার বউ। ওগা আমার আসছে। এই লাড়িটা দে। এই না না, ঝাড়ু দিয়ে কাম হইব না, লাড়ি দিয়ে আজকে ওর বাংলা মারি দিন। এদিকে এদিকে ভাইজান ভাইজান ভাবি তুকু আপা, আমার এই মশাটা একটু মাইরে দেন। একটা চটকনা দিমু তোরে। মশা মারবো না? ভুল হয়ে গেছে আমার, আমার মাফ করে দেন। ভাত খাবি? না না, আমি ভাত খাবো না, মার খেয়ে পেট ভরে গেছে, মার হজম হইতে কষ্ট হইতেছে, আর ভাত কেমন হজম করুম? তুই চুরিটা করতে আইছিস কি লিগে? ভাই এটা কোনো প্রশ্ন? চোর কি লেগে চুরি করতে আসে আপনি জানেন না নাকি? তোর একটা চটকনা দিয়ে কিন্তু তোর দাঁত সবটি ফালায় দিমু। তুই চুরি করতে আইছিস তাও ভালো কথা, মাইনা লইছি। ও সময় কি লিগে আইছিস? ঢুকছস একটা নখ দিয়া ঢুকবি না? হ্যাঁ, স্বামী স্ত্রীর একটা প্রাইভেট বিষয় আছে না, বুঝছস না এটি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি কিছু দেখি না, আমি সত্যি কথা কইতেছি। আহারে সোনারে, তুমি কিচ্ছু দেখো নাই? হ্যাঁ, তুমি বাচ্চা শিশু। এই থামেন থামেন থামেন, আমার স্পর্শ করবেন না। কে স্পর্শ করুন নাকি? আপনি ফরজ গোসল করে তারপর আমার ধরবেন, তার আগে ধরবেন না, বুঝছেন? তুমি আমার কোন পবিত্র মানুষ, হ্যাঁ, যে তোমারে ধরতে হইলে আমার গোসল করে ধরতে হইব? হ্যাঁ, আমি পরিচ্ছন্ন মানুষ, আর পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, বুঝছেন? আমি চোর হলে আমার ইমান আছে। বেশি কথা কইতাছস না? এটা দেখছস পিছন দিয়ে একেবারে পুরাটা ট্রান্সফার করে দিল। তুই যে চোর, তোর যে আমি রেস্ট দিছি এতক্ষণ পিড়াই নাই, এটা তো তোর সাত কপাল। হ্যাঁ ভাইজান, আমি একটা কথা জিগাইতেছি। কি জিগাবি? জিগা। ভাইজান, আমি তো একটা বিয়ে কইরা বউরে আইলারা মাস্কারা সোনো পাউডার আলতা কিরি আবার ব্যবসা লস খাইছি, আজকে এই যে আমি চুরি ফিসায় নামছি। আর আপনি তিনটে বউরে কেমন সামলান? আপনার বাজা বাজা করে হেলেন, আমি যদি চুরি করি আপনার ডাকাতি করা উচিত। আমার তোর সাইরা দেন, আমি বাসায় যাই। এখন যদি আমি রাইতে বাড়ি না যাই, বউ আমার সন্দেহ করবো, পরে আমার কিন্তু গণদোলা দেবো, আমার পিটাইবো। তোর এখন যাওয়া হইব না, তোরে দিয়ে কালকে সকালে আমার কাম আছে, এনেই থাক। ভাই এখন কয়েল দিয়ে যান ভাই, মশাই কামড়াইতেছে। আল্লাহ রে, কোন জায়গায় সেটা কট খাইলাম? এদিকটা বউ পিটা, এদিকটা আই পিটা, আমার কয়েল দেন, আর সারা রাত বান্ডা রাখবো, খাওয়ান নাই পেটে। ভাই, গনি ভাই, আমার কত টাকা ভিক্ষা দেন, আমি এতিম অসহায়, কয়দিন ধরে কিছু খাই না, আমি অনেক সমস্যার ভিতরে আসছি। ও কাকা, কত টাকা ভিক্ষা দেন কাকা। কাকা, এটা একটু অন করে দেবেন? কত কবেন? হয়, নেন কতক্ষণ অন করে দেন। অন করা আছে। হ্যালো মারা, খালারা, চাচিরা, নানিরা, দাদিরা, আমি এই মোতালেব কাকার দোকানে আছি। আমি অসহায় মানুষ, আমার কোনটা ভিক্ষে দিয়ে যান যে যা পারেন। যদি কোনো টাকা পয়সা না থাকে তাহলে ওরা চাল ডাল যা আছে সব নিয়ে যান, আমি খাই না, কয়দিন ধরে ভাত খাই না। আয়েন আয়েন, আপনারা সবাই দিলে খাইতে পারবো। আয়েন মোতালেব কাকার দোকানে আয়েন। ধন্যবাদ কাকা। কেউ যদি এসে টাকা পয়সা দেয় আপনি রাইয়ে দিয়ে। হ্যাঁ, আমার দেওয়ার টাকা দিয়ে যান। দুইটাই বুকে লেগা বেটা গরু, তুই তো সময় মতন করা ঘাস খাইতে পারিস, পেট ভরা থাকে। আমি কালকে তো একটা দানা করে কিছু খাইতে পারি নাই, আমি তোর চেয়ে কষ্ট আছি।
আমার মতন অসহায় কেউ নাই। আপনাকে সবাই কইতেছি, আমি কয়দিন ধরে কিছু খাই না, আমার বউ বাইরে গেছে। আপনার যে যা পারেন আমার কয়টা টাকা খয়রাত দেন। ভাই কি হয়েছে ভাই আপনার? বাইরে ভাই কি কম দুঃখের কথা ভাই, বিয়ে করছি, এই দেখেন আপনার মিন্ডিটা সবাই নাই, বউ বাইরে গেছে ফেরিওয়ালার লগে। আমি এখন একটা এতিম অসহায় জামাই, দুনিয়াতে দুই কুলে আমার কেউ নাই ভাই। 3 দিন ধরে কিছু খাই না, বুঝতে পারছেন? এই কারণে বাধ্য হয়ে পারেছি ভিক্ষা করতে পারি। দেন যদি কিছু না এই ভাই, আপনারা যে যা পারেন সাহায্য করেন। এর বউ ফেরিওয়ালার লাগে ভাগ্যে গেছে পরকিয়া কইরা। একটু কি উল্টা পাল্টা কথা কইতেছেন? আমার বউয়ের মধ্যে উল্টা পাল্টা কথা কইবেন না কইছি। আরে ভাই আপনি তো কইলেন আপনার বউ পরকিয়া কইরা ফেরিওয়ালার লাগে ভাগ্যে গেছে। আবার আপনি কইতেছেন আমার বউ কি করে বাইরে গেছে? আরে ভাই আপনিই তো কইছেন আপনার বউ ভাগ্যে গেছে পরকিয়া কইরা ফেরিওয়ালার লাগে। আমার বউ আমি কমু না তো আপনি কইবেন নাকি? আমার বউ আমি বিয়ে করছি, আমি পরকিয়া করে বাইরে গেছে, ফেরিওয়ালা হাত ধরে গেছে, আমি কমু? আপনি কই কেন? আপনি বাইরের মানুষ। এই আপনার কিছু দিলে দেন, এন্ড চলে যাবো। খারাপ মানুষ দেন, সব মানুষ ফালতু লোক, ভিক্ষা দেবে না, উল্টো পাল্টা কথা কয়। এই বেড়া তুই যে মাইক দিয়া কইলি না, ওই আইডিয়াটা ভালো হয়েছিল। ভালো টাকাই মাইকি, এই যে এই 200 নোট না মাইকি, কাকার দোকান দিয়ে গেছে। ভালো টাকা আইছে। আচ্ছা এই খারা, তুই দোকানে পিক আপ লইছিস কে আমার লগে? এই যে ভাই সব বুঝবেন, এটা বোঝেন না। ওইখানে যদি আপনার লাগে পিক আপ না নিতাম, দোকানদারের মনে করতে আপনি আমার লোক। পিক আপ নিয়ে ভাবছি আপনি আমার চিনে না, অভিনয় করছি। তুই মালটা কিন্তু করা, আপনার দোয়া। 15-16 না ভালোই আইছে আলহামদুলিল্লাহ। লা রাখ। ভাইজান এটা কি দিতেছেন? চোখে কি কাঠের চশমা পরে রাখছো তুমি? হ্যাঁ, এই টাকা আমি তোমারে দিছি মলম কিনার লেগা। মলম? ভাই মলম দিয়ে আমি কি করবো? দলবি, কালকে যে মাইর খাইছস জায়গা জায়গায় তো জখম হয়ে গেছে বেটা। একটা জাম্বু বাম কিন না, ওই জায়গায় ভালো মতো ডলবি, ব্যথা যাইবো গা। তোর তো বেটা 7 কপাল, তোর আমি ছিনতাইকারী করে ধরায় দেই নাই। বর্তমানে ছিনতাইকারী অবস্থা দেখছস, ধরতে পারলে মাইরালায় এলাকাবাসীর কাছে ধরায় দিতাম তখন বুঝতা। আর তোর যে বেটা মারছি মাইরা তো আমার এনার্জি লস হইছে। হ্যাঁ, আমার যে ক্যালোরি খরচ হইছে এটা কে দিব? এই যে টাকা দিলইছি না, এই টাকা দিয়া ফল কিনুম, ফল কিন না এনার্জি বাড়াবো। ভাই আমি আপনার মাফ করে দিছি, কিন্তু আল্লাহর কাছে বিচার দিলাম। আপনি আমার ঠকেছেন, মানে গরিব মানুষ রে, আল্লাহ আপনার বিচার করবো। এই আল্লাহ বিচার করবো মানে? তোর বিচার আগে করবো না? এই শালা তুই তো আগে চুরি করছিস আমার বাড়ি। ভাইজান যা আবার তো হইছে, আপনিও কষ্ট করছেন, আমিও কষ্ট করছি। আমি দাঁড়ে দাঁড়ে ঘুরছি, আপনি আমার বুদ্ধি দিচ্ছেন। তাহলে 8-10 টাকা বাড়াই দেন, চায়ের সাথে একটা বেঞ্চন। বেনসন খাবি না? শালার ঘরে শালা 3 বউ পালি, ডারবির উপরে যাইতে পারতাছি না, তুই খাবি বেনসন? গুড় ভাই ঘুরে আমি কি করবো? গুইরা লুঙ্গিটা হালকা একটু উঁচা করবা, 10 টাকা রোল করে তোমার পিছন দিয়ে দিমু। হালার করে লাগবো না আমারটা। এই খাড়া 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 খাড়া, এটা খোল। ভাই গেঞ্জি খুলুন, মানে গেঞ্জিতে কি করবেন? এটা তোমার আমি স্পন্সর করছি, খুলো। সিরা গেঞ্জি ডিলা কুলুপ করুম, এটা দিয়া দে। খাড়া কই যাস? ভিতরে কিছু পড়ছস? না ভাই। হ্যাঁ ভাই, ওই যে পড়ছি, এটা কি করে দিয়ে আছে। ভাই এটা কি করতেছেন ভাই? দে দে সর, লুঙ্গিটা ধুইয়া আমি পড়তে পারুম। ভাই গেঞ্জি নিলেন, লুঙ্গি নিলেন, এটা নিয়ে কি করবো? এটা ওরা কে দেন, কষ্টের সাথে মিল আছে, ভবিষ্যতে আমার কাছে নিয়ে করতে পারবেন। এই খাড়া, বুদ্ধিটা খারাপ দেয় না। বুক চিনচিন করছে, হা হা হায়,
মন তোমার কাছে চায়। কি ব্যাপার, আপনি এমন করে ডাকতেছেন কেন? ভাবি আপনার দেখতে মন ছিল তাই আইলাম। দাঁড়ান, আপনি কি আমার ব্যাঙ্গাইতেছেন নাকি? না ভাবি, আপনার দেখলে আমি লক খায়া যাই। এই সময় আপনি এখানে আইছেন? ভাবি কাম তো একখানা আছেই, আপনার লাগে একটা গিফট আনছি। ভাবি একটু আটটা দেন না আপনার। কে হাত দিতে যাবো কে? আহা আটটা দেন না ভাবি, আপনার লাগে একটা গিফট আনছি। লিপস্টিক? কিন্তু এটা তো আমি নিতে পারবো না। কেন ভাবি? আপনার বন্ধু দেখলে আমরা মাইন্ড করবো। আহা ভাবি কার নাম কইলেন? যেই বেড়া 3টা বিয়ে করতে মাইন্ড করে নাই, তো ও এইটা নিতে মাইন্ড করবো না। আর ওর তো আরো উপকার হইব, এটা নিলে ওর টাকা বেঁচে যাবো না। আর ভাবি ওর তো চরিত্র সমস্যা আছে। ব্রিজের উপরে দেখি কি ওই যে লাল কার্ড, নীল কার্ড, হলুদ কার্ড, ওই কার্ডে ওই যে মধু ভাই, সুজন ভাই, ওই ভাইগোর নাম্বার নিয়ে কারা জানি ফোন দিতে আছে। আর ওই পাশের বাড়ির ভাবি আছে না, হ্যার লগে দেখি কি ওই জঙ্গলের জায়গায় বয়াবা গরম গরম বাদাম খাইতাছিল। চুপ থাকেন, আপনি বেশি কথা বলতেছেন। এখান থেকে যান আপনি, আমার অনেক কাজ আছে। ভাবি ভাবি খান খান, তবে একটা কথা কই, আপনি কোন রাত্রেবেলা এই মতো একটা খোসা দিবেন আমারে? ভাবি রে ভাবি। কই রে গরু ছাগল গুলা, এদিকে আয়। আপনার সমস্যা কি? আপনি আমাকে ব্যামাকটির গরু ছাগল বলেন কিরবি না? তাহলে আমি আপনাদের কি বলে ডাকবো? হ্যাঁ, সারাদিন তোরা 3টা ঘরে বয়ে তো গরু ছাগলের মতো জাবরই কাটতে থাকোস। তো গরু ছাগল কোয়া ছাড়া আর কি কমু ক? দেখেন, আমগরে কিন্তু এইভাবে অপমান করাটা ঠিক না। এই তোকে মান আছে কোনো? হ্যাঁ, তোকে অপমান করুম না কি করুম? যেটা সত্যি, যেটা হক হালালি কথা, আমি তো এটাই কইলাম। হইছে এখন মোরে বলাইছেন কিরবি না হেইডা কন, জম্মের মতো খিদে লাগছে খামু। তোমার তো ঝোলাটা ভরা ছাড়া আর কোনো কথা নাই। হ্যাঁ, খায়া পেটটা কি করছস দেখছস? বেলুন বানায় লাইছস। একলগে ঘুমাইতে পারি না, খাটে জায়গা হয় না। খাউনটা কমা, আর নাইলে বারবার আমি এই খাট জোড়াতালি দিতে পারুম না। কথা না বাড়িয়া এখন কোন যে আমাকে ডাকছেন কেন? ডাকছি একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। গুরুত্বপূর্ণ কথা? কিসের কথা কোন? শোন, তোরা হইলি আমার 3টা বউ, 3টা রত্ন, ঘরের আলো। হ্যাঁ, 3 দিক দিয়ে মানুষ যখন ঘরটা কত আলোকিত হয়ে যায়। তখন আমি কত সুন্দর করে খাওয়াই, ঘুম পাড়াই, তোকে ভরণ পোষণ দিই। কারো লিপস্টিক লাগে, কারো আইলাইনার লাগে, সবাই না দিই না? আর আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ব্যবসা করব, যেন আমরা আরো ভালো মতো চলতে পারি। হ্যাঁ, এখন তো আমার কিছু হইলেও কষ্ট হয়। আমি সিদ্ধান্ত নিয়েছি যেহেতু ব্যবসা করুম, আমার টাকা লাগবো, কারণ আমি টাকা পাবো কই থেকে? এখন তোরা 3 বউ আমার টাকার ব্যবস্থা করে দিবি। তখন এক একজনের ভাগে পড়ছে 3 লাখ কইরা, মোট 9 লাখ টাকা দিলেই আমি একটা সুন্দর ব্যবসা শুরু করতে পারবো। তুই তোর বাপের বাড়ি যে 3 লাখ আনবি, তুই যে 3 লাখ আনবি, তুই যে 3 লাখ আনবি, 9 লাখ হইলে এত সুন্দর একটা ব্যবসা শুরু করতে পারো। দেখবি ইনকাম হইলে ঘরের ভিতরে এসি লাগামো, টিনের ঘর হইলে কি হইছে, এসিও ঠিক করন দেবো, টাকা হইলে সব সম্ভব। কি বলতেছেন এইসব? আপনি পাগলের মতন তাহা আবার কমাই দেয় না দিমু। আর হ্যাঁ সারা আমনের পিছনে মুই অনেক টাকা খরচ করছি। মোর বাপের বাড়িতে টাকা আইনা দিছি, মোর বাপে বই থুইয়া আমনের টাকা দিছে। এখন হে কি থুইয়া টাকা দেবে? কোনো টাকা তো মুই আইনা দিতে পারবো না। আর হ্যাঁ স্যার, আমনের তো স্বভাব ভালো না। আমনে হাতে টাকা কয়টা পাইলেই আমনে চলে যান গুলশান, মেসেজ নেন, জুয়া খেললে বেবাক টাকা নষ্ট করেন। এখন আর মুই কোনো টাকা আইনা দিতে পারবো না। দেখেন, আপনি নিজের ব্যবসায়ী করে আমার বিয়ে করছেন, আর আমিও এটা মনে করে আপনার লগে প্রেম করছি।
কিন্তু বিয়ার পর তো জানতে পারছি আপনি ম্যাথরে কাম করেন। আর এইসব জানার পর আমার বাপ মা আমার ত্যায্য করে দিচ্ছে। দেখেন আমার তো বাপ মাই নাই, ভাই আর ভাবি আপনার কাছে জোর করে আমারে বিয়া দিছে, আমারে ঘর থেকে বাই করণের লেগা। আমার তো এই বিয়ায় মতে আসিল না, তাছাড়া যে সম্বন্ধগুলো আসতেছিল কেউ আমারে পছন্দ করতেছিল না, কিছু করার আসিল না, তাই আপনারে বিয়ে করছি। এখন আর আমার ভাই ভাবি একটা টাকাও দিব না, আমি পারুম না কোনো টাকা পয়সা আনতে। এই যে রামায়ণ শুরু করে দিছো তোমরা, হ্যাঁ? টাকার কথা কইলেই রামায়ণের গল্প শুরু হয়ে যায় তোমরা। আমি বাবা এত কিচ্ছু শুনতে চাই না, আমার টাকা লাগবো, আমি ব্যবসা করব। কইতে আনবা কি করবা এটা তোমার বিষয়, টাকা আমার লাগবে। যেমনে পারো ম্যানেজ করো, সময় মাত্র তোমাকে 3 দিন। জুয়াটা কি? আমি টাকা দিতাছি, 3 দিন পাই নাই, ভাগ্য খারাপ, আবার 3 দিন পরে পাইতেও পারি। তফাৎটা কি? এটা বৈধ, ওইটা অবৈধ। ব্যবসাটা সাধারণ জনগণের কাছে বৈধ, জুয়াটা অবৈধ, কিন্তু সিস্টেম কিন্তু একই। যাই হোক, এখন আমার মাথা গরম করিস না, টেম্পার কিন্তু 100 হয়ে রইছে। 3 দিন সময় দিলাম তোমাকে 3 জনরে, 3 লাখ করে 9 লাখ টাকা গুইন্না গুইন্না লয়ে আইবা, আর এই যে টেবিলটার উপর রাখবা। টাকাটা যদি আমি না পাইছি 3টারে তালাক দিয়ে দিব। তালাক দিতে আমার 3 মিনিটও সময় লাগবো না, লাগলে তখন তালাক দিয়ে এই বাড়িতে বাইর কইরা আরো 6টা বিয়ে করুম। এইটাই আমার ফাইনাল কথা। টাকার ব্যবস্থা কর তাড়াতাড়ি। আরে রে আজকে 3 দিন হয়ে গেছে গা, তোরা টাকা আনস নাই কি আনো তোকে বাপের বাড়িতে? মোর আব্বা আর মোর মায় কোনো টাকা পয়সা দিতে পারবে না, ওই কোনো বই বা ভিডিও থুইয়া টাকা আনার মতন কিছু নাই। আমি বাড়িতে গেছিলাম, তো তারা আমার ঘরেই ঢুকতে দেয়নি, ধাক্কা দিয়ে বাইর করে দিছে। তারা আমার মানবো না। ভাই আর ভাবি আমার লগে অনেক চিল্লাফাল্লা করছে। বাপে মরণের আগে যে সম্পত্তি আমার লেগে রাইখা গেছিল, ওইটা আমার পড়াশোনা খাওন পড়ন ওইটা দিয়ে বিয়াও দিছে। এখন আর ভাই ভাবি কিছু দিতে পারবো না, কিছুই নাই। তোরা যেহেতু ব্যর্থ, তাহলে তো তোকে শাস্তিটা দেওয়াই লাগে। আজকে এমন শাস্তি দিমো জীবনও বুঝতে পারবি না। এদিকে আয় তুই, এদিকে আয়। এটা কি ক? না ঠিক এটা দিয়া আমি কি করুম জানোস? এটা দিয়া এখন তগো 3টারে পিডায়া বাড়ি ছাড়া করুম। মানে না মানে কিরে তুই আমার গায়ে হাত তুলছস? তোর এত বড় সাহস! তোর 3টার অবস্থা আজকে খারাপ করে আলাম। মেজা ছোট মোরা 3 জন, আর এই বেটায় একলা। মুগো 3 জনের লাগে এই বেটায় পারবে না। আগো মোরা 3 জনে ধরিয়া এই বেটারে গাড়াই। এই আগামী না, এই এই গাত তুমি না, এই ছাড়া, এই ও মা, ও মা গো, ও মা, ও মা গো, ও মা গো। কিরে বেটা কোতাকুতি শুরু হরছো কাই? একদিন তোরে স্বামী মনে হরছি, কিন্তু আর না, তুই তো স্বামী না বেটা, তুই হইছস এক জানোয়ার। হন তোরে কত সম্মান করছি, কত শ্রদ্ধা করছি, আর তুই মনে হরছস এইগুলো মুকো দুর্বলতা। তোরে কিছু কমু না? হ্যাঁ, মোরা প্রতিবাদ করতে পারি না? মোরাও বেটা প্রতিবাদ করতে পারি। হ্যাঁ, মোগো বোলাবালা পাইয়ে তুই একে একে 3টা বিয়ে হরছস। এখনো যদি তোরে মোরা কিছু না কই, হেলে তো তুই বেটা সেঞ্চুরি করে দিবি। হ্যাঁ, এই এর লিগা তোরে কেন নইছি, ইচ্ছা মতো দিছি যাতে আর বিয়ে না হতে পারোস। বেটা তুই তো পুরুষ না, তুই হইছস পুরুষ নামের কলঙ্ক বেটা। আর তুই মুখ লগে কি সংসার করবি না? মোরা 3 জনেই তোর লগে সংসার করমু না। আপনি আমগো 3 জনের লগে বহুত অত্যাচার করছেন। আর না, এখন থেকে যদি আমগো 3 জনে জ্বালান তাহলে দেখেন এমনটাই করুন। এই 4টা বিয়া করার শখ আছিল তোর, তাই না?
এই তিনটারই তো এখন সামাল দিতে পারোস নাই, তিনটার ভাতই তো খাওয়ায় শেষ করতে পারোস নাই, আবার যে সাইটটা বিয়া করতে খুব মজা এখন, তাই না? এ আর তোরা নষ্ট করিস না। ওই একটা পান দে। কি হনি মিয়া, তোমার চেহারার অবস্থা এমন কে? এমনি কিছু না। সিগারেট আছে? হ আছে না, তোমার তার পান দিবার পারুম না তো। ভাই আসলে হয়েছে কি, বাড়িতে তো বউ নাই, সব বেড়াইতে গেছে। গরুর দুধ দোয়াইতে ঢুকছিলাম, দুধ যখন দোয়াইতে ঢুকছি, যখন টান দিছি, লাতি মাইরা ভাই ফালাই দিছে। পরে তাকায় দিয়ে তো গাবি না, ওটা তো সার জিনিস আর দিয়ে দিছিলাম। গনি মিয়া পয়লা গেছো নাকি তোমার উপরে বেদম মায়ের পড়ছে? সবই তো দেখলাম আড়াল টাকা করো, আরো বিয়া করো, তিনটা বউ করবা না? তাই মিয়া, আপনি মাইনসের বাড়ি উকি দেন কে? আমি বউ এরাতে মাইর খাই না, গরুর সারের লগে লাত থেকে আপনার কি? জান মিয়া জান। হ্যাঁ জামু তো, অবশ্যই জামু। তো তুমি উচিত শিক্ষা পাইছো, এবার এলাকার সবাই রে কয়া দুমু খারাও। হালার পালা, হালার পালা। গুড় ভাই ঘুরে আমি কি করবো? গুইরা লুঙ্গিটা একটু উঁচা করবা, 10 টাকার একটা রো। আবার আরেকবার যাই, বাইরে লেট হয়ে যেতেছে। হ্যাঁ আমনে এই বড় সমাজে মোর অপমান না হলেও পারতেন, মোর এখানে আবার যাই। সহ্য করতে পারি না। হ্যাঁ, লাস্টে দিব। কিউটা দিলে আপনি কি কইলেন? মোর আইনা দেবেন না? হ্যাঁ বলতে পারছি মোর কতর কইবে গেছে। আরে বাবা কান্দিস না, দিমু তো কইছি তো দিমু। সত্যি আইনা দেবেন? এইবার খুশি হইছে, এইবার কথা হইছে আমনের। কেন তুই এইখানে না, তুই তো এই পাশে। কে শক্তি রে বাবা, দুই জন এক হইছে। ওরে বাবা রে, ও মা গো, এই বাবা কইছে বহুত করছি।